এখন যারা আছেন তারা আসেন, দুই একটা কথা বলি যা আপনাদের জন্য হবে অতীব জরুরি। আর স্বভাব নিজে পরিবর্তন করতে হবে, মানুষ স্বভাব পরিবর্তন করতে পারে না। আর দোকানে বসে আড্ডা পিটা, চা খাওয়া, ল্যাংটা বেটি ছেলের নাচে ওখানে ঘন্টার ঘন্টা বসে থাকা, এটা হলো খারাপ মানুষের অভ্যাস। যাদের স্বভাব নোংরা, যাদের স্বভাব ইতর শ্রেণীর, যাদের স্বভাবে আছে খারাপ অভ্যাস, খারাপ চরিত্র। একটা বেটি ছেলের নাচে আর আপনি দোকানে বসে থাকতে পারেন, এটা হতে পারে? আমরা তো 30 সেকেন্ড দাঁড়াতে পারবো না ওখানে। আর আমার জীবনে এরকম ঘটেনি কোনোদিন যে আমি কোনোদিন টিভির সামনে 30 সেকেন্ড দাঁড়িয়ে থেকেছি। কেউ কি আপনাকে জোর করে ভালো করতে পারবে? আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, যদি স্বভাব পরিবর্তন না হয় তাহলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে ওকে বলেন, আল্লাহকে। কেন বলবেন? প্রত্যেক দিন আপনার সাথে কথা বলার জন্য রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন প্রথম আকাশে। আবার কথাটা বুঝেন, আপনি কিছু বলবেন, এইটা শোনার জন্য আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হলে প্রথম আকাশে নেমে আসেন শুধু আপনার কথা শোনার জন্য। তা আপনি যদি প্রায় 2টায় ঘুমিয়ে সকাল 8টায় উঠেন, তাহলে কি আপনি আল্লাহকে মূল্যায়ন করলেন? আপনি কি কিছু চাইলেন? আপনি কি কোনো প্রয়োজনের কথা বললেন? খালি 2 ধরনের জন, হ্যাঁ করে তো ঘুরে বেড়া, আর নাহলে অসুবিধা মানুষের সামনে পেশ করা। 2 লক্ষ টাকা দিন, 5 লক্ষ টাকা দিন, অমুক করেন, সেই করেন, আমার ছেলে মেয়ে এই, নাহলে ভিক্ষা, না হলে কিছু। আমার আব্বা বলতেন, টাকা পয়সা আমি খরচ করব জমি ফসল বিক্রি করে, যদি সহজ না হয় জমি বিক্রি করব। আমার আব্বারও সাহসের অভাব ছিল না। আমার আব্বা কৃষক মানুষ, বলতেন যদি ফসল বিক্রি করে না হয় তাহলে কি করব? জমি বিক্রি করব। আর বাড়ির যদি কোনো কাজে হাত দিতাম, এটা গরু এখানে বাঁধা আছে ওখানে করতে যেতাম, তখন না বেটা ওটা আমি করব, যদি তোমাকে কিছু করা লাগে তাহলে আমার পরে করিও। তো আকাশ থেকে আল্লাহ নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, কেউ কি কিছু চায়? যে যা চাই তাকে আমি তাই দিব। নেমে এসে তিনি বলেন, কেউ কি আমাকে ডাকে? কারো কি ডাকার প্রয়োজন আছে? কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিব। নেমে এসে বলেন, কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়? ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই 3টা কথা তিনি বারবার বলেন। নিজে সর্বশক্তিমান, তার নাম কাদের। পরাক্রমশালী, তার নাম আজিজ। কাহার, প্রতাপশালী। পৃথিবীর কোনো ক্ষমতা তার কিছু করতে পারে না। পৃথিবীতে আদ সামদ
সবচেয়ে শক্তিশালী জাতি কোরআন মাজিদে একাধিকবার উল্লেখ হয়েছে। ফেরাউন সবচেয়ে বড় স্বৈরাচারী নেতা পৃথিবীতে, লম্বা সময় ধরে। তো ফেরাউনের শক্তিকে আল্লাহ বারবার বলছেন যে ফেরাউন, হামান, শোনো, তোমাদের যে শক্তিশালী ছিল যারা, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ খাফ হোক বাহা, ফলাফল কি হবে সেই ভয় তিনি করেননি। তাহলে ফেরাউনের চেয়েও অনেক শক্তিশালী তারা, ফেরাউনের চেয়ে। আমি তো মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড। এই পিরামিড আদ সামুদের যুগেই কারো তৈরি করা। কেন? এক একটা পাথরের ওজন 23 টন। তাহলে 100 ফুট উপরে একটা পাথর যদি উঠানো লাগে 23 টন, তো কি দিয়ে উঠাবে? ক্রেন 16 থেকে 17 টন উঠাতে পারে। ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটা। তো একটা পাথরের ওজন যদি 23 টন হয়, আর সেটা যদি 100 ফুট উপরে উঠাতে হয়, তো কে উঠাবে? তো অবাক কথা নয়। আমার মনে বলে যে ফেরাউনও পিরামিড ঘুরে ঘুরে দেখেছে আর বলেছে এইটা কি, এইটা কি, এইটা বা কি। আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে। কেন? আল্লাহ তাআলা ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি। প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে 3টা কথা বলেন। এক, কেউ কি কিছু চায়? চাইলে আমি দিয়ে দিব। কেউ কি আমাকে ডাকে? ডাকলে আমি সাড়া দেব। কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়? চাইলে ক্ষমা করে দেব। চাইতে শিখুন, ভালো হবে। আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি। সুন্দর করে ওযু করবেন, মানে সব অঙ্গ 3 বার করে ধুইবেন। সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো তৃতীয়বার ধোয়া। একবার কবজি পর্যন্ত ভিজাতে যদি 10 বার পানি লাগে লাগুক, তাহলে 3 বার পানি নয়, 3 বার ধোয়া। কথা বুঝাতে পেরেছি কি? তো সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও, তাহলে এভাবে উঠাতে হবে উপরে। আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে। এখনই দাও এর নাম হলো ইবতিহাল। খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে, হাত উঁচু করে। আর স্বাভাবিক চাওয়া হলো এইটা। প্রথমে ইসমে আজম পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকেন। তুমি এটা আমাকে দাও, আমাকে দিতেই হবে। তুমি দিতে পারো, এটা কেউ পারে না। আপনার বলার গতি যত বিনয়ী হবে, যত চোখের পানি আসবে, যত শক্তিশালী হবে, ফলাফল তত বেশি হবে।
আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো? এই ইবাদত তো আল্লাহ বোঝে না, আমি আর আপনি না বুঝি। এরকম ইবাদত করে অযথা ওই ইবাদত দেখিয়ে কোনো লাভ নেই। অল্প হোক রাসূলের পদ্ধতিতে করতে হবে। কিছুই যদি না পারেন ফরজটা পড়েন, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। আপনি এটুকু পড়েন, শুধু এইটুকু, জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখবেন একটু পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার, পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন, ওটা করলে জান্নাতে চলে যাব। ও তো অশিক্ষিত মানুষ, ও তো হিসাব নিকাশ করা বোঝে না। এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ফরজ 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম আর যাকাত। অন্য কোনো বর্ণনাতে আছে হজ। এই 4টা, ও তো স্বীকৃতি প্রথমে কালেমা, এই 4টা করো তুমি জান্নাতে চলে যাবে। তখন লোকটা বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, এর আমি কমও করব না, এর আমি বেশিও করব না। তার মানে আমার সুন্নাত পড়বে না, তাহাজ্জুদ তো বহুদূরের কথা। আল্লাহর কসম এ বলে চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর লিহাজা। শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তো এই যে দেখো, এই লোক হলো জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ও কিন্তু কসম করে বলছে শুধু কি পড়বে, ফরজ, ফরজটা করবে। আর কসম করে বলছে কমও করব না, বেশি করব না। আল্লাহ রাসূল আবার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো, এই যে জান্নাতীকে দেখো। তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা। উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আপনি মানুষ হিসাবে এই অনুভূতি থাকা উচিত, আমি মানুষ হিসাবে এই অনুভূতি থাকা উচিত। আমি তো আর গরু ছাগল নই, আমি তো আর পশু প্রাণী নই, আমি তো মানুষ। আমি মানুষের সাথে কথা বলি, জিনিসপাতি প্রয়োজনে কিনি। তা আপনার কর্ম যদি প্রমাণ করে যে আপনি মানুষ নন, তা তো কষ্টদায়ক কথা, ভালো হলো না। এসবগুলো করেই বা করবেন কি? শেষ ফলাফল মরণ, শেষ ফলাফল মরণ। একদিন দেখছিলেন বয়স 40, দেখলেন একদিন 60, তারপরে দেখলেন নেই। সম্ভবত 1992 সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর। সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি, তো মহিলা পুরুষ দান, গরু ছাগল মুরগি, মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম। সবাইকে বলছে যে দানের কাগজ দিতে, সবার হাতে দানের, সবাই বলছে দান, আপনি দান চান, আপনি দান চান। তা আমার হাতও দিয়েছি,
তো আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসিনি। আপনি বললেই আমি সালাম দিয়েছি, বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান? আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইসা। অত দূর বলিনি, আমি বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসিনি। এটা আমি তখনই মুখের উপরে বলেছি। তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম, ভাইজান, প্রিন্সিপাল ভাইজান, এসব টাকা আপনি কি করেন? এসব টাকার তো একটা কাজ করতে হবে। আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয়, 10 টাকা দেয় আর 20 টাকা দেয়, বেতন দেয়। তা আপনি এই টাকা কি করেন? আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 40 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ মাসে। ছাত্র 5000-এর বেশি। জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিদ বহি ব্যবহার করা নিষেধ। জামিয়া সালাফের কোনো শিক্ষক বাংলাদেশের কোনো জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পাবে না, জরিমানা হবে এবং বহিষ্কার হবে। জামিয়া সালাফের জন্য আমি দান চাইতে এসেছি এ কথাও কেউ বলতে পারবে না। কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই। আহাল পরিবার নিয়ে থাকবে, খাবে, শিক্ষকতা করবে, চলে যাবে, সকালে আসবে, ক্লাস শেষ হলে চলে যাবে। সব শিক্ষক শিক্ষিকা এরকমই। এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 5000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা জামিয়া সালাফিয়া দান করেন। এইভাবেই চলে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি কোনো অনুদান গ্রহণ করে না। জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনোদিন টাকা চায় না, দরখাস্ত লিখে না। আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। তো কিভাবে চলে? আপনি দেন, আমি দিয়ে, এভাবে চলে। মাসে বেতন লাগে 40 লক্ষ। 519 জন ইয়েতিম আছে। কত? 519 জন ইয়েতিম। সারা দেশ জুড়ে যা জামিয়া সালাফিয়া তা। আল্লাহর রহমতের অভাব নেই। আমিও মাঝে মধ্যে শুকরিয়া আদায় করি, সিজদা করি যে কি ব্যাপার, আল্লাহ ভালো জানে। আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি, এটা আমার ভিতরে বলছে। 10-এর পয়সা আমি খরচ নিজের জন্য কোনোদিন করিনি, এটা আমার অন্তর বলছে। জামিয়া সালাফি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, জামিয়া সালাফি আর আমি খাই না। এরপরেও যদি তুমি অন্তর্যামী বুঝতে পারো যে আব্দুর রাজ্জাক সাহেবের যে এটা ক্ষতি হয়ে গেছে, তো তুমি আমার দিয়ে ক্ষতি করো না। আর এই জিম্মেদারি আমি নিইনি, তুমি জোর করে দিয়েছ। আমি এই জিম্মেদারি নিইনি। আমি ডাঙ্গিপাড়াও তো আসতে চাইনি, আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে চাইনি, আমি দিনাজপুরও যেতে চাইনি। এখন জমি আছে চট্টগ্রামে, জমি আছে বরিশালে, জমি আছে ফেনীতে, জমি আছে ময়মনসিংহে, জমি আছে আপনার যশোরে, জমি আছে ঝিনাইদহে, জমি আছে কুষ্টিয়ায়, জমি আছে দিনাজপুরে, জমি আছে বগুড়ায়, প্রায় জেলাতে জমি আছে আপনার কক্সবাজারে, সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফে। সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা।
এ দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়। আপাতত চলমান সিয়াম শাওয়ালের 6টা, যা হয়েছে হয়েছে। 6টা সিয়াম পালন না করে যেন শাওয়াল পার না হয়, আমার এটা অনুরোধ ইনশাল্লাহ। উপস্থিত বৈঠকের ধিনী বোনেরা আছেন, মহিলারা শোনেন, কয়টা সিয়াম থাকলেন, কি যে করছেন, গল্প করে সময় কাটাচ্ছেন। আমাদের কিছু করার নাই। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি। দেখেন, আমাদের কিছু করার নেই। মহিলাদের জন্য জান্নাত সহজ। আবার আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আবার বলছেন যে মহিলারা 4টা কাজ করলেই সহজেই জান্নাতে যাবে, যাতে পুরুষের কোনো সুযোগ নেই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে, ঝগড়াঝাঁটি করে, হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই। আমাদেরও কিছু করার নেই। আল্লাহর নবী এভাবেই বলেছেন। আপনাকে বলে রাখলাম, স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনি এটা বিশ্বাস করেন, নত স্বীকার করেন, আল্লাহ এভাবেই করেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এইখানে আরেকটা কথা আপনাকে বলি। মেয়ে, এই কথা বলছো কেন? চুপ থাকো। সম্মানিত দিনী বোন, আপনাকে আরেকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে, যে ঈদ আমাদের চলে গেল, এটা ঈদুল ফিতরেই ছিল, ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়েই বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার। মহিলারা শোনো, তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। দান করে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। মানুষে চাইলো, তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন, সেই জন্য চাচ্ছে, কি যে করবে, খেয়ে নেবে কি করবে, আপনার ভিতরে একটা জাগলো। আসলে এটা আমাদের দুর্বলতা। দান কি জিনিস যদি আপনাকে বুঝাতে পারতাম, তাহলে আপনি এটা বলতেন না। দান হলো ইবাদত। বলেন তো, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, মানে এর ক্ষমতাই দান করে বাঁচো। তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে, কেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? মক্কার মহিলা এরকম সাহস রাখে না, মদিনার মহিলারা আজও এরকমই। বলে কেন যাবে? তো আল্লাহ রাসূল 2টা কথা বললেন। তার একটা বললেন, স্বামীকে মানে না সেজন্য। বোঝা গেল না কথা? হাদিস বুখারী মুসলিম। বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারবো না। পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না, কথা এটাই। 2টা উত্তর দিলেন। তার একটা হলো যে স্বামীকে মানে না, এই জন্য অধিকাংশই জাহান্নামী। কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলে নি। সেইটা হলো এই যে
বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, যেখানে কোনো দোভাষী থাকবে না, যেখানে কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে আল্লাহর সাথে। কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে, তখন দেখবে তার কর্ম, বাম দিকে দেখবে, দেখবে তার কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। এটা হলো অবস্থা। এখন আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা কাজ করো, এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে, একেবারেই চিকন, তারপর থেকে খেজুরের এই মূল অংশগুলো, এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন? খেজুরের বীজের উপর একটা কি থাকে? সাদা পর্দা থাকে। তো আল্লাহর নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এইটার সমান করে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচে। আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তোমার বাপ মায়ের জন্য দান করো, বাগমারা জেলায় বাড়ি, বাপ মায়ের জমি ভোগ করো, থাকো খাও তার বাড়িতে, তার জন্য কি বলো? তার জন্য কি বলো? তুমি ভালো ছেলে, তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য, আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিটে বেড়াই, সিগারেট পান খেয়ে বেড়ায়, লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে, ও আপনার কি করবে? ও তো দুনিয়ার সব শয়তান, বদের গোড়া। যে এখনো কথা বলছে ওইখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, হাতে বড় মোবাইল আছে। বিচার তার আমি করে পারবো না, আপনি করতে পারেন। তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন। এখানে যেটা বলছে এটা বুখারী মুসলিমের হাদিস, আরো দুইটা বুখারী মুসলিমের হাদিস। 2 মিনিট। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আবার বোঝেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, কি বলছেন? যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? নাম। ওটা আরবি শব্দ, নাম, হ্যাঁ। জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ। আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে, বড় পাপ ক্ষমা হবে, এভাবে বলেননি। ও বলেছে মিটে যাবে কি? তখন আল্লাহ নবী কি বলেছেন? নাম, হ্যাঁ। এটা বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, হ্যাঁ। এখন আপনি কি করবেন? বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আপনি একটু মানবতার পরিচয় দেন, একটু মানুষ হিসেবে থাকেন। জি, দিনী বৈঠকের দিনী বোন, আপনাকে বলছিলাম, এইভাবে বেপরদা হয়ে চলে আর একজনকে পাপী করে কোনো লাভ নেই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, বাহিরে ঘোরাঘুরি করিয়েন না, জান্নাত হবেই, জান্নাত হবে ইনশাআল্লাহ।